আগামী দিনে এনটিএ, ইউজিসি নেট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামের জন্য নিজেকে প্রস্তুত করতে আজই যোগাযোগ করুন KM টিউটর। গুজরাট সেট 2019-এর কোশ্চেন। দেখো ভালো কোশ্চেন আছে। ভৈষজ বেদ কাকে বলা হয়? কোন বেদের নামান্তর? অথর্ববেদ। অথর্ববেদ। বেদ, তাই তো? অথর্ববেদ। শিব সংকল্প সূত্র মন্ত্র সংখ্যা কটা? ছয়টি। অপশন এ। হুম। ব্রাহ্মণ গ্রন্থানাং মুখ্য বিষয়। ব্রাহ্মণের মুখ্য বিষয় কোনটা? এগুলো বিধি সবগুলোই আছে, না, সবগুলোই, তার মধ্যে মুখ্য হচ্ছে বিধি। সবগুলো বিধি। যে বিত্রহন নামাধীনম কার নাম? বিত্রহন কার নাম বলেছে? ইন্দ্র। ইন্দ্রের ইন্দ্র। ইন্দ্র। ইন্দ্রের অপর নাম। দেখো 4টা কোশ্চেন পর পর গেল। অন্নং ব্রহ্ম না অহং ব্রহ্ম হতো এটা মনে হয়। কোথাকার বলো? অন্যং ব্রহ্ম বলেছে এখানে। ঋগ্বেদে ভাষ্য, হ্যাঁ তৈত্তিরিয় উপনিষদ। ঋগ্বেদে ভাষ্য ভূমিকা রচয়িতা কি? ঋগ্বেদের ভাষ্য ভূমিকা রচয়িতা সায়ন হবে। দয়ানন্দ। ঠিক সায়ন হবে। সায়নে বেদার্থ প্রকাশ ছিল। স্বামী দয়ানন্দ। স্বামী দয়ানন্দ। নাসদীয় সূক্তেষু সন্দর্ভে ন উল্লিখিত, মানে কোনটা নাসদীয় সূক্তের মধ্যে কোন মন্ত্রটা, মানে কোন লাইনটা এখানে নেই? পরমাত্মন ত্রয় পাদা অমৃত নয়ে দুর্লোকে স্থিতা, এটা আসবে উত্তর, কারণ এগুলো সবই আছে। হ্যাঁ, এটা পরমাত্মন ত্রয় পাদা বলতে এটা বৃহদারণ্যকের লাইন চলে আসবে এটা। দেখো অয়মেব অগ্নি বৈশ্যানর ইতি কস্যমতম। অয়মেব অগ্নি বৈশ্যানর, এটা তোমাদের নিরুক্ত থেকে দিয়েছে আর কি। নিরুক্ত থেকে কি আসবে? শাকপুনের উক্তি ছিল, শাকপুনি। এই ঔদুম্বরায়ণ পড়িনি, বারসায়নী, বারসায়নের কি মত ছিল? ঋগ্বেদে অগ্নি কতি জন্ম নাম উল্লেখ, ভালো কোশ্চেন। ঋগ্বেদে অগ্নির কতগুলো জন্মের উল্লেখ আছে? কতবার জন্মগ্রহণ করেছিল? ত্রয়ানাং। ত্রয়ানাম জন্মানাম উল্লেখ আছে। ত্রয়ানাম। বৈদিক গীতকাব্য রূপেণ পরিগণিত। বৈদিক গীতকাব্য রূপে পরিগণিত ক? বৈদিক গীতকাব্যের রূপেণ, গীতিকাব্য রূপ এটা। বৈদিক গীতিকাব্যের রূপে পরিণত ক? এটা উষা সূক্ত, উষস সূক্ত। দেখো বলেছে নিরুক্তে যাস্কাচার্য কতি পদা নাম নির্বাচন করেছিল? কতগুলি পদের নির্বাচন ছিল? ভালো করে ভেবে করবে উত্তরটা। 4টি। ঠিক করে, পদা নাম লয়, পদ কয় প্রকার বলেনি, কতগুলি পদের নির্বাচন অকর। নির্বাচন করে 10টি। না 10টাও হবে না। আমাদের সিলেবাসে তো 16-17টা আছে। আমাদের সিলেবাসে নেই? অগ্নি বৈশ্যানর আছে না? হ্যাঁ, শতাধিক। সমুদ্র, সহস্রাধিক, সহস্রা। বলেছে নিরুক্তে যাস্কাচার্য কতি পদানাম নির্বাচন অকরত, মানে কতগুলো পদের নির্বাচনকে করেছিল? সহস্রাধিক। শ্রেয়শ্চ প্রেয়শ্চ দুটো পদ ছিল না? হ্যাঁ, পদ। শ্রেয়স মার্গ আর প্রেয়স মার্গ। কোথায়? কঠোপনিষদে। কঠোপনিষদে। দক্ষিণা মঘনী মঘবতী, অত্র মঘমিতি, এটা ধনম বলা হয়। হ্যাঁ, দু একটা কোশ্চেন এরকম থাকবে তোমাদের। শরীর নাসাত উত্তরম পুনর্জন্ম নাস্তি ইদম মতমস্তি। শরীর মতে বলেছে নেই, পুনর্জন্ম কে নেই বলেছিল? চারবার। কি পুনর্জন্ম বলে কোনো জন্ম হয় না। যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। ঋণং কৃতং ঘৃতং পিবেত। ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। হ্যাঁ, ঘটস্য অসমবায়ী কারণ। অসমবায়ী কারণ কোথায় বলেছিলাম? যেখানে সংযোগ উল্লেখ থাকবে, পড়েছি না? সংযোগ, সংযোগ। ন্যায় অভিমতানি প্রমাণানি সন্তি।
ন্যায়ের অভিমত কোনটা? ন্যায় দর্শনে কতগুলি প্রমাণ স্বীকার করেছে? প্রমাণ আনি সন্তি বলেছে, বলো। সত্যবাদী। চারটা ন্যায় চারটা। নাই, চারটি। প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ। একাদশ্যাং ফলাহারং কুর্যাৎ, মানে কোন বিধিতে একাদশ্যাং ফলাহার করা হয়? ভালো কোশ্চেন একটা। পরিসংখ্যা বিধিতে। পরিসংখ্যা বিধির একটা লক্ষণটা কি ছিল? এই লক্ষণ উদাহরণ 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 ছিল পঞ্চপঞ্চ নখাভক্সা আর নখাভক্সা। উদাহরণটা, আর্থি ভাবনায়া, আর্থি ভাবনা পড়েছিলাম না? ইতি কর্তব্যতে আকাঙ্ক্ষায়াম অপক্ষতে। সাধ্বী ভাবনা আর্থি ভাবনা পড়িনি? বলো। ইতি কর্তব্যতা আকাঙ্ক্ষায়াম অপক্ষতে, বলো কি আসবে? প্রয়াগাদি ভিতরে কোশ্চেন একটু। বিবেক সাধন স্বরূপ ক, বিবেক সাধন স্বরূপ ক কোন কোষ? বলো। মনোময় কোষ। মনোময় কোষ বিবেক সাধন হয়। সদ অসদ রূপেণ অনির্বচনীয়, না সদ অসদ অনির্বচনীয় ত্রিগুণাত্মক কে? অজ্ঞান জ্ঞান কি করে হবে? অজ্ঞান। অজ্ঞান আছে। লিঙ্গ লিঙ্গে পূর্বকম অনুমান অনুমান। আর উপমান হলে কি হতো? সংজ্ঞা সঙ্গী সম্বন্ধ জ্ঞান। সংজ্ঞা সঙ্গে সম্বন্ধ জ্ঞান। পরার্থ অনুমানে ন পরিগণিতম, পরার্থ অনুমানে পরিগণিত নয় কোনটা? প্রতিজ্ঞা আছে, অপনয়। অপনয় উপনয়, হ্যাঁ উপনয় ছিল না? প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়, নিগমন। দেখো এই যে কোশ্চেন, শব্দ নিত্য কৃতকর্তা হেত্যাবাস অস্তি, কোন হেত্যাবাস? বলো। বিরুদ্ধ কেন হলো? এদিকে বলছে শব্দ নিত্য, আবার বলছে কৃতকর্তা, শব্দকে উৎপন্ন করা যায়। যে নিত্য সে কি উৎপন্ন হবে? না, তাকে উৎপন্ন করা যায় না। এদিকে বলছে শব্দ নিত্য, দেখো ভালো কোশ্চেন, শব্দ নিত্য, আবার বলছে শব্দকে উৎপন্ন করা যায়। যে নিত্য তাকে উৎপন্ন করতে পারবো না আমরা, তাই না? ঘট পট নাস্তি, অভাবের কোশ্চেন, বলো কে বলবে? অনন্য ভাব। অন্যান্য ভাব, তাই তো? প্রাগভাব হলে কি হতো? ঘট অস্তি, ঘট ভবিষ্যৎ যেটা বলতাম। দেখো যোগসূত্র ব্যাসভাষ্যানুসারং প্রত্যক্ষং প্রমাণম অস্তি, প্রত্যক্ষ প্রমাণ কোনটা আসবে? যোগসূত্র অনুমতি বিশেষ ভাব ধারণা প্রধান চিত্তবৃত্তি। যোগ দর্শনানুসারং বন্দ্যাসুদস্য জ্ঞান অস্তি, কোন জ্ঞান? বিকল্প। প্রকৃতি পুরুষের সংযোগ ক পরিগণিতম অস্তি, প্রকৃতি পুরুষের সংযোগ কৈবল্য প্রাপ্তি। ঠিক করে বলো, প্রকৃতির সঙ্গে কৈবল্য প্রাপ্তি হয় না, সৃষ্টি পুরুষের প্রাপ্তি, পুরুষের সঙ্গে কৈবল্য যুক্ত থাকে। প্রকৃতি পুরুষের সংযোগ হলে সৃষ্টি উৎপত্তি হয়। জ্ঞান জ্ঞাত বিষয় জ্ঞান, জ্ঞাত বিষয় যে জ্ঞান তাই কি বলা হবে? স্মৃতি। সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ সপক্ষ বিপক্ষ, বলে কি আসবে? পক্ষ। তাহলে প্রত্যেকটি দেখো তোমাদের কোশ্চেন দেওয়া আছে। শব্দ ধাতু সমীক্ষা ইতি গ্রন্থস্য প্রণেতা, জানা আছে কি? এটা ভর্তৃহরি রচনা। কেবলং বুদ্ধি উৎপাদাতা ক্রমরূপানুপাতিনি ইত্যনেন প্রদর্শিতা বাগ अस्ति, কে আসবে? পড়া পশ্যন্তি মধ্যমা, এগুলো কি বলা হয়? এগুলো বলো, কে বলবে?
পড়া প্রশান্তি মধ্যমে এগুলো কি? বাঘ বা বাণী। বাণী। যুধিষ্ঠির ও মীমাংসক বলেছে পাণিনি কালং নির্ধারয়তি। পণ্ডিত যুধিষ্ঠিরও বলেছে, মীমাংসার মতে বলেছে পাণিনির কালটা কত, পাণিনি কত কাল এটা বলেছে। বিক্রমাংশ 2900 পূর্ব। হ্যাঁ, অশুদ্ধ প্রয়োগ অশুদ্ধ বলেছে, অশুদ্ধ কোনটা আসবে এর মধ্যে দেখতে হবে। গুণানুরোধস্য বিনা ন সৎক্রিয়া, এটা সম্ভবত উত্তর হবে, এটাকে দেখে একটু ইয়ে করতে হবে। এগুলো তো দুটো আলোচনা করলাম। স্বর প্রত্যাহারের সম্মিলিত বর্ণ, প্রত্যাহার যেগুলো, প্রত্যাহার কতগুলো বলো তো? স্বর প্রত্যাহারের মধ্যে স আসবে, অন্তেশ্ব আসবে। হ্যাঁ, আমাদের যে ওই মাহেশ্বর সূত্র আছে না, ওইখান থেকে যে প্রত্যাহার, সেই প্রত্যাহার আমাদের ইয়েতে সিলেবাসে দেওয়া আছে না, আমাদের নেটের সিলেবাসে নেই, আমাদের বিপিএসসি সিলেবাস আছে, বিহার। অন্যান্য বাক্য মানে বাক্য পদীয়স্য উপরি টিকা ন রচিত, বাক্য পদীর উপর টিকা তার নেই। নাগেশ ভট্ট। সবর্ণ সংজ্ঞা বিধায়ক সূত্রম, সবর্ণ সংজ্ঞা প্রত্যেকেই পারবে। কি হবে? উল্লাস প্রযোজক সবর্ণ। সবর্ণনম। অত্র বলেছে দেখো, অভিপ্রেত পদার্থ তদুচ্ছদ শব্দ অপি বুদ্ধিস্থ, হ্যাঁ, শ্রুতিনাং কারণং পৃথক, কি আসবে? বুদ্ধিস্থ বলেছে শব্দ, বুদ্ধিস্থ শব্দ ইত্রণ অভিপ্রেত পদার্থ অস্তি। স্ফুট, এটা বাক্যপদীয়। যে ব্যাকরণস্য অধ্যয়নস্য প্রয়োজনম নাস্তি, ব্যাকরণ অধ্যয়নের প্রয়োজন কোনটা নয়? অনুলোম পড়িনি আমরা, পড়েছিলাম কি? রক্সা উহ আগম, অনুলোমটা নেই এখানে। শক্তিমিহটা এখানে কি আছে? শক্তিমিহটা আছে, এই গৌণ মানে প্রয়োজনে আছে। আগম লঘু অসন্দেহ। দেখো আমাদের মুখ্য প্রয়োজন তো 5টা। মুখ্য প্রয়োজন কটা? 5টা। 5টি। গৌণ প্রয়োজন কতগুলো? 13টি। 13টা। 13টি। তেসরা দুষ্ট শব্দ যদ্ধিতম দুষ্ট সজ্জনেভ্য, হ্যাঁ, দৃঝন্তি ইতি কেন সূত্রেণ ভবতি। দৃঝন্তি, ঠিক করে পড়ো। অপর্ণা কি আছে বলো? সজ্জনেভ্য বলেছে। ক্রুধ দুহর উপশিষ্ট আছে না, দ্রোহ, ঈর্ষা, অসুয়ার্থ, কি আসবে এটা? হলো অপশন বি। সংযোগ। অপশন সি। রমা ইতি পদে বলেছে ক প্রত্যয় রমা, রমাতে কি প্রত্যয় আছে বলো? এটা স্ত্রী প্রত্যয় তোমাদের আলোচনা করব। হ্যাঁ, কি এখানে কি উত্তর হবে বলো? তাপ প্রত্যয়। তাপ প্রত্যয়। দেখো চাপ হবে না চাপ হবে বলো? কি আছে বলো? তাপ প্রত্যয় তো তাপ কোথায় হয় বলো? তাপের সূত্র কি? ভালো কোশ্চেন তো। অজাত স্টাপ। দেখো তাপ প্রত্যয়ের দুটো সূত্র মূলত, হ্যাঁ, একটা হচ্ছে অজাত স্টাপ। এইখানে কি হয়? অজাদিগণ শব্দ, হ্যাঁ, অজাদি রম, ঠিক আছে। এখানে দেখো অজাদিগণ শব্দ অকারান্ত শব্দের স্ত্রীলিঙ্গে রূপ করার জন্য, হ্যাঁ, বা স্ত্রীলিঙ্গ যেটা আছে তাকে বানানোর জন্য পুংলিঙ্গ থেকে বা নপুংসক থেকে কিন্তু টাপ প্রত্যয় চলে আসবে। টাপ প্রত্যয়ের কি হয়? ট এর পরে প লোপ হয়ে যায় আর কি। এখানে দেখো যে অজ থেকে অজা, চটক থেকে চটকা, কনিষ্ঠ থেকে কনিষ্ঠা ইত্যাদি ভাবে চলে আসে। আর একটা অপবাদ সূত্র আছে, কি বলতো? অপবাদ সূত্র হচ্ছে প্রত্যয়স্তাৎ কাত পূর্বস্যাৎ ইদাপ্পসুপ। হ্যাঁ, এখানে কি হয়? টাপ প্রত্যয় করার সময় যদি শব্দের শেষে বা অন্তে ক থাকে, ক এবং ক এর পূর্বে যদি অ থাকে, ক এর পূর্বে যদি আবার অ থাকে, তো অ এর স্থানে কি হবে? হস্যই কারণ হয়ে যাবে। যেমন ধরো কারক,
কারক, শেষে কি ক আছে, তার আগে কি আছে, অ আছে, তাই এটা কি আসবে, এই অটা কারিকা। হস্যই হয়ে যাবে, তাহলে কি হবে, কারিকা। নাটক, ক আছে, তার পূর্বে অ আছে, কি হবে, নাটিকা। নাটিকা। ঠিক আছে। বালক, বালিকা। অধ্যাপক, অধ্যাপিকা। গায়ক, গায়িকা। এইভাবে কিন্তু ওরা চলে, দুটো সূত্র কিন্তু এগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে, স্ত্রীপদ এটা করব। তারপরে দেখো পরে কোশ্চেন, বাহ্য প্রয়োজনের সুভেদা, বাহ্য প্রয়োজনের ভেদ কতগুলো আছে, আভ্যন্তর প্রয়োজন আর বাহ্য প্রয়োজন, বাহ্য প্রয়োজনের ভেদ কতগুলো পাবো আমরা, বলো। এটা 11টা হবে। হুম, একাদশ। আর আভ্যন্তরটা কত ছিল, 5টি হবে মনে হয়। আভ্যন্তর ছিল পঞ্চম, এটা হচ্ছে একাদশ। ওদনং ভুঞ্জন বিষং ভুঙ্ক্তে, তথা যুক্ত বিষং ভুঙ্ক্তে, যথাযুক্ত জানিসিত। তথা যুক্তম চানির্ষিতম, ওদনং ভুঞ্জন। হ্যাঁ, এটা কি আসবে বলো, বসন্ত তিলকার অক্ষর সংখ্যা কত, কতগুলো অক্ষর আছে, বসন্ত তিলকার অক্ষর সংখ্যা কত, চতুর্দশ। চতুর্দশ, এটা চলে আসবে এখানে। শিখরিণী, শিখরীয় সপ্তদশ। সপ্তদশ। শার্দুল বিকৃতম, 59 আর মালিনী পঞ্চদশ। পঞ্চদশ হচ্ছে মালিনী, অপশন সি। ঘন্টা কবি, ঘন্টা মাগ বলেছিলাম না, কাকে বলা হয়, মাগকে বলা হয়। দেখো এটা তোমাদের আমাদের যে অর্বাচীন যে কবিগুলো আছে, মানে হ্যাঁ, অর্বাচীন কবিদের মধ্যে কোশ্চেন। অম্বিকা দত্ত ব্যাস, কি হবে, শিবরাজ, শিবরাজ বিজয়। বিজয়। সত্যাগ্রহ সীতা, এটা আমাদের সেটা কোশ্চেন ছিল। বলো কার কার রচনা এটা, সত্যাগ্রহ সীতা পণ্ডিত ক্ষমারাম। পণ্ডিত পণ্ডিতা ক্ষমারাম। ক্ষমারাও, পণ্ডিতা ক্ষমারাও সত্যাগ্রহ সীতা, তাই তো। হুম। শ্রীধর ভাস্কর বর্ণে শ্রীধর ভাস্কর শিবরাজ্য দেন শিবরাজ্য শিবরাজ হত্যা। আর বীর রাঘবন, আর বীর রাঘবন অনারকলি। অনার। এগুলো পড়ে নেবে, এগুলো এগুলো আমাদের কোশ্চেন আছে। অভিজ্ঞান শকুন্তলা মিশ্র কথায় আধার ক, মহাভারত। 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 কোন পর্ব, মহাভারতের সভা পর্ব। অভিজ্ঞান সভা, শিশু পর্ব, এই আদি পর্ব। আদি পর্ব, আদি পর্ব। হ্যাঁ আদি আদি পর্ব। পর্ব। সভা পর্ব শুধুমাত্র শিশু পর্ব। বিশুদ্ধ চরিতম কস্মিন গ্রন্থে, বিশুদ্ধ চরিতম দশকুমার চরিত। দশ। দশকুমার চরিত। অধলিখিত যে চতুর অঙ্ক নাস্তি, চারটা অঙ্ক নেই কার, সমপ্রকার। নাসিকা চারটা, ডিম চারটা। বাচ্য এবং বাক্যার্থ, বাচ্যই এবং বাক্যার্থ কার মত, অন্বিতা বিধান বাদ। গঙ্গায়াং ঘোষহ প্রয়োজনম, দেখি লক্ষণয়া। সাধর্ম উপমা ভেদে, ভেদে সদস্য পরিসং, কার লক্ষণ এটা, উপমেয়। অভ্যাম। দেখো প্রত্যেকটি কোশ্চেনই মোটামুটি তোমাদের পরিচিত। বাক্যং রসাত্মকং কাব্যম, রসাত্মকং বলতে কি বোঝাচ্ছে, রসস্ব আত্মা। রসস্ব আত্মা। রসস্ব রসস্ব আত্মা। আত্মা, রস আত্মা যস্য। ব্যঙ্গতঃ কাব্য বিশেষ ধ্বনিরীতি সুরভি কথিত, ব্যঙ্গতঃ শব্দস্য ক অর্থ, এটা কি বলতো, ব্যঙ্গতঃ কাব্য বিশেষ ধ্বনিরীতি সুরভি কথিত, কি কোথাকার লাইন এটা, ধ্বনির লক্ষণ স্যার। ধ্বনির লক্ষণ। তাই তো। তাহলে এখানে ব্যঙ্গতঃ শব্দস্য ক্রিয়াপদস্য কর্তা অস্তি বলেছে, ব্যঙ্গত ক্রিয়াপদের কর্তা কি, ব্যঙ্গার্থ ব্যঞ্জক শব্দ। বাচ্যার্থ বাচক শব্দস্য, ব্যঙ্গার্থ নয়। অপশন সি। করুণ রসস্য বর্ণ ক, এটা ভালো ভালো কোশ্চেন, বলো। কপট। হুম, কপত, বর্ণ বলেছে, কপট। করুণ রসের বর্ণ বলো, কপত। শ্বেত বর্ণ কোন রসের বলো তো, শ্বেত বর্ণ,
হাস্যরস হাস্য কো সদৃশ্য গবয়ব উপমা উপমানাত উপমানাত উপমানম হুম উপমানাত বিশ্বনাথের লক্ষণায় ভেদাহ কতগুলো লক্ষণ আছে 80টি 80টি ভাগ 80টা একটা লাইন তুলে দিয়েছে বলছে কোন ছন্দ এগুলোকে ছন্দগুলোকে ভাঙতে হবে তোমাদের তাহলে বুঝতে পারবে হ্যাঁ এটা উপজাতি চলে আসে সম্ভবত মর্মটা হলো পূর্ণপমা ভেদাবস্তি পূর্ণপমা কতগুলি ভেদ ভক্তিবাদস্য প্রণেতা ভট্টনারায়ণ ভট্টনায়ক নায়কের লড়াই কি ছিল উৎপত্তিবাদ লড়ার থেকে উৎপত্তি উৎপত্তিবাদ প্রতিবাদ হ্যাঁ ভট্ট শঙ্কুর অনুমতিবাদ শঙ্কুকের অনুমিতিবাদ দশকুমার চরিতে কটি উচ্ছ্বাস সন্তি 8টি উচ্ছ্বাস 8টি দশরূপ গণেশনু বস্তু দ্বিধা 2 প্রকার ধর্মাদি সাধন পায়া সুকুমার ক্রমদিত ইতি কেনোক্তম কুন্ত কেন সুকুমার আচার্য বিশ্বনাথ অনুসারং গদ্য কাব্যস্য ভেদাহ বিষ্ণুর মধ্যে গদ্য কাব্যের কতগুলি ভেদ 4টা এই চূর্ণ চুলিকা চারটে। ভাগগুলো ছিল না 4টা অতাদৃশী গুণীভূত ব্যঞ্জন ব্যঞ্জন টু মধ্যম মধ্যম যাবৎথাসন্তি গিরয় সরিতশ্চ মহিতলে কোথাকার লাইন স্যার রামায়ণ এটা রামায়ণ তাবৎ কি হতো তাবৎ রামায়ণী কথা লোকে সুপ্রচলিত তাবৎ রামায়ণ কথা লোকেশু প্রচলিষ্যতি অশোকস্য অভিলেখা কস্যাং ভাষায়াং রচিত প্রাকৃত প্রাকৃত ভাষা প্রাপ্ত এই যশোধর্মন অভিলেখস্য লেখক ক হরিসেন রবি কীর্তি হরিসেন তো ধর্ম যশোধর্মনে তো হরিসেন দেখো না স্যার রবি কীর্তি হরিসেন এলাহাবাদ বা সেই যে প্রয়াগ প্রশস্তি ছিল যেটা এটা রবি কীর্তি হবে রবি কীর্তি যশ আইহোল শিলালিপি তাহলে রবি আচ্ছা তাহলে এখানে কিছু নেই গোবিন্দ এই মন্দ সরত বলেছে যশোধর্ম দেখে রাখবে তো কোশ্চেনটা বৎসবর্তী তো বৎসবর্তী ছিল না এখানে option বৎসবর্তী লেখক ছিল করেছে আর শ্লোক রচিত করেছিলেন বাসুলেন এখানে গোবিন্দ করেছে উত্তর কৌটিল্যস্য মতেন রাজা রাজ্ঞা যথার দণ্ডেন ভবিত যথার্থ দণ্ডেন প্রভৃত দণ্ডনীতির উপর বিদ্যা অস্তি কে বলে দণ্ডনীতি একমাত্র বিদ্যা কে বলেছিল ঔসনস বা শুক্রাচার্য বৈদিক ধ্বনিত লৌকিক সংস্কৃত এবং নিষ্পন্ন ভবতি এটা ড হচ্ছে এটা উত্তর সংস্কৃত ভাষায় স্বরূপম কীদৃশম ভালো করে দেখো পড়িয়েছিলাম যোগাত্মক এটা যোগাত্মক ভাষা পীঠর পাকবাদিন নৈয়ায়িক হ্যাঁ বৈশেষিকটা পিলুপাক পিলুপাকবাদী কর্মধারয় সমাসস্য অন্তিম স্বর প্রচুর কর্ম উদাত্ত অন্তিম উদাত্ত তো শরীরে স্যার এরকম পড়ি আবার অন্তিম বলছে কর্মধারয় সমাজে কর্মধারয় সমাস বলছে মিচ্ছকটিকের বিদূষক স্যার মৈত্রেয় না আচ্ছা মৈত্রেয় বসন্ত কোথায় ছিল মাধব পুত্র অভিজ্ঞান শকুন্তলা হ্যাঁ গৌতম কোথায় ছিল অভিজ্ঞান গৌতম মালবিকাগ্নি মালবিকাগ্নি বসন্ত আমাদের হচ্ছে ভাষের রচনা স্বপ্নবাস স্বপ্নবাস রত্নং রত্নেন সংগচ্ছতে এটা ভালো লাইন একটা কোথাকার লাইন বলো
রত্না মিচ্ছকটি রত্নাবলী স্যার। রত্নাবলী। আচ্ছা। বুলোর মহে ধরো ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী লিপির প্রাদুর্ভাব বলে প্রধান প্রাদুর্ভাব ব্রাহ্মী লিপিটা সেমিটিক সেমেটিক সামি লিপি থেকে সেমেটিক এই যে সেমিটিক। সুনসোপাখ্যানং কস্মিন ব্রাহ্মণে বর্ততে, ব্রাহ্মণ গ্রন্থে সুনসোপাখ্যান। ঐতিরীয় ব্রাহ্মণ গ্রন্থ, ঐতরেয় ব্রাহ্মণ। ঐতিরীয় ব্রাহ্মণ গ্রন্থে। নক্ষত্রানাম অবস্থানম, হ্যাঁ, গতিবেধিকৃত হচ্ছে বেদস্য। যে নক্ষত্রকে কে করেছিল? এটা এখানে জ্যাকবি হবে। কবি। এক নম্বর তিলক থাকলে তিলক হতো। হ্যাঁ, না হলে যাকবি। বাক্যমিতি সংজ্ঞা সিদ্ধ কস্য পদস্য নির্বায়তা বিচারিতা। স্যার পদ বললে সুপ্তিমন্ত পদম, এটা কি ধরা হয়? বলো। পদস্য অনিবার্য বিচারদাস্য। তিঙন্ত। স্যার সুপ্তিমন্ত পদের যেটাই ছিল। হ্যাঁ ওটাই বলে তো, বাক্য বলছে সংজ্ঞা সিদ্ধ কোথায় হয়? তিঙন্ত দ্বারা। ছত্রিন গচ্ছন্তি, বলো। অযদ্রক্ষ। অজহৎ লক্ষণাঃ। পুরাণস্য পঞ্চসু লক্ষণস্য বলেছে আদি স্ত্রী নিয়ে আছে, প্রথম তিনটা পুরাণের কি ছিল? স্বর্গ, প্রতিসর্গ, বংশ, আর বংশ। আলম্বন বিভাবেন বলতে যে কস্য গণনা ভবতি, আলম্বন বিভাগ নায়িকা। কবিকুল গুরুনা কালিদাসেন সূর্যবংশস্য মহাকাব্যাত্মক স্বরূপম পুত্র সমাধিগতম। কি হবে? বাল্মীকি রামায়ণ। প্রতি স্বর্গ পদেন কস্য বোধ ভবতি। প্রতিসর্গ সৃষ্টির কি? সৃষ্টি প্রলয়। প্রলয়ের পর পুনরায় সৃষ্টি, মানে প্রলয়। কৌটিল্য মতে যে বলেছে সর্বযুদ্ধ প্রহরণ বিনীত ক। স্যার বলছি যেটা যেটা হচ্ছে সেনাপতি। প্রতিসর্গ আছে, সেটা তো প্রলয়ের পর উৎপত্তি, ওটা হবে না সৃষ্টির উৎপত্তি হবে। না, প্রতিসর্গ, স্বর্গ মানে কি? স্বর্গ মানে তো সৃষ্টি। মানে সৃষ্টি, হ্যাঁ, প্রতিসর্গ মানে প্রলয়ের পর। প্রলয় এটা। মনুক্তম, মনু উক্ত ড্যাশ মাসি কর্তব্যম। নিষ্ক্রমণ, নিষ্ক্রমণ কত মাসে হয়? চতুর্থ মাসে। চতুর্থ মাসে। মাসে। অপদার্থ অপি বিশেষ বপুর অর্থ কস্যাৎ, তাৎপর্যাৎ। শিক্ষার কোশ্চেন দেখো, আত্মা বুদ্ধয়া পড়েছিলাম না, সমত্যার্থান মনোযুক্তং বিবক্ষয়া। কোথা থেকে? পাণিনি শিক্ষা থেকে। তত্ত্বস্য কিমপি দ্রব্যং য হি যস্য প্রিয়জনঃ কস্যক্তি। এটা এখানকার কোশ্চেন নয়, মিস্টেক কোশ্চেন আর কি, মানে এখানে উত্তর নেই বলছে আর কি। যজ্ঞ দত্ত দেবদত্ত সালাং গময়তি, এই বাক্যটা কর্তরি কর্মণি প্রেরক না অশুদ্ধম। এটা প্রেরক উত্তর করছে, এগুলো কি রকম কোশ্চেন দেখতে হবে। মিচ্ছকটিকস্য দ্বিতীয় অঙ্কস্য নাম কি আছে বলো? এটা পরিচিত। দুটো সংখ্যক। ঠিক করে। মদনিকা সার্বিলোক। নদীর সংজ্ঞায়া সম্বন্ধ কার্যং নাস্তি। নদীবি সহ সংখ্যাবাচিনাং সমাস। পিতৃ শব্দস্য ষষ্ঠী এক বচনে, এটা পড়ে জানা দরকার। পিতু। 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 রূপবৎ বদ্যার্য ইত্যর্থ পূর্ব নিপাত বিধায়ক সূত্রম কি? সপ্তমী বিশেষণ বহুব্রীহি। বর্ণ উদাত্ত অনুদাত্ত, তাই তো? উদাত্তানাম উপাত্তেও ন অনুবৃত্তি লভ্যম অধিকার লভ্যম বা পদম অস্তি। এটা অনুপসর্জনা। দেখো এখানে 100টা কোশ্চেনের মধ্যে কতগুলো কোশ্চেন তোমার পরিচিত নয় বল তো? কতগুলো হবে? 10টা, 15টা, তার বেশি হবে?
কিন্তু আমাদের নোটের মধ্যেই কিন্তু সব আছে, একটু দেখি ভালো করে দেখো, সব খুঁজে পাবে। 10 থেকে 15টা বাইরের কোশ্চেন, 80 প্লাস কোশ্চেন তোমাদের। শিখতে পারি না যে কোশ্চেনটা হ্যাঁ, কি রকম না ওটা লাইনটা তুলেছে, বলছে লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে আর কি। এই তো ইতি প্রাপ্যতে কোথা থেকে পাওয়া যায় লাইনটা, তো কোথা থেকে পাওয়া যায় এটা, পানিনীয় শিক্ষার কোশ্চেন ওটা। দেখো তোমাদেরকে কালকে নোটগুলো দিয়ে রাখলাম, পরের দিন তাহলে ওটা তোমরা নিজেদের মতো করে হ্যাঁ যদি কোনো বলছি ওই যে বলো। বলছি